হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ, এটাকে আমাদের এখানে ডুমুর বলা হয়। তোমাদের ওখানে কী বলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি বানাতে চলেছি এই ডুমুরেরই রেসিপি। তো চলো আমরা ডুমুর পাড়তে যাই। আমাদের এখানে একটা গাছ আছে, গাছে অনেক পরিমাণে ডুমুর ধরেছে, কিন্তু গাছটা একটু জঙ্গলের মধ্যে, তো আমাদের পাড়তে একটু সমস্যাই হচ্ছিল। তাও পারতে তো হবেই, খেতে তো হবে। আর এই ডুমুর হেলথের জন্য অনেক ভালো, তোমরা সবাই একবার ট্রাই করো, খেতেও অনেক সুন্দর আর শরীরের পক্ষে অনেক উপকারী। তো আমি ডুমুরগুলো পেরে নিচ্ছি, বেশ কয়েকটা ডুমুর আমি পেরে নিলাম। তো চলো এবার ডুমুরগুলোকে পেরে বাড়ির দিকে যাওয়া যাক। এখানে অনেক জঙ্গল, চলো আমরা বাগান থেকে বেরিয়ে আসছি। ডুমুর পাড়া আমাদের কমপ্লিট। তো দেখো, আমরা এত লোক গেছিলাম ডুমুর পাড়তে, এরা সবাই আমাকে পাহারা দিতে গেছিলো। যাই হোক, আমি ডুমুরগুলো এবার কেটে নিচ্ছি। ডুমুরগুলো প্রথমে কেটে এর বীজগুলোকে ফেলে নিতে হবে। এই বীজগুলো খাওয়া যায় না, অনেক শক্ত শক্ত থাকে বীজগুলো। যে কোনো ফলের মানে যে কোনো সবজির বীজই খাওয়া ঠিক না। তো আমি বীজগুলো ফেলে নেব সুন্দর করে। তারপরে আমি এগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে এর কষটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে জলটা। এই ডুমুরটাতে অনেক কষ থাকে, তো কষটা ভালো করে বের করে নিতে হবে। তো এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাও আমি ডুমুরের সাইজ করে ছোট ছোট করে কেটে নেব। আর এটাতে বেশি আলু দিতে হবে না, ওই মানে পরিমাণ মতো, কিন্তু দুটো যেন সমান সমান থাকে, তাহলে বেশি ভালো খেতে হয়। আর আমি এই ডুমুর আর আলুটাকে ভালো করে অনেকবার ধুয়ে নেবো জলে, যাতে কোনো ডুমুরের বীজগুলো না থাকে। এবার আমি প্যানে জল দিয়ে দেবো, কারণ আমার ডুমুর আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি প্যানে জল দিয়ে দিয়েছি, ওইগুলো ডুমুর আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি তো গরম জল করতে বসিয়ে দিয়েছি। এরপরে অল্প গরম হওয়ার পরে আমি ডুমুর আর আলুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি সবটাই দিয়ে দিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে বেশ ভালো সেদ্ধ হবে আর ডুমুর আর আলুটা একটু গলবে, নরম হবে। তো আমার ডুমুরটা সেদ্ধ হতে থাক, তোমরা দেখতে থাকো। আমার ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিলাম, নামিয়ে কড়াই ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এটাতে আমরা একটু তেলটা বেশিই দেবো, তাহলে বেশি ভালো খেতে লাগবে। আমি সর্ষের তেল দিয়ে ডুমুর আর আলুটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ডুমুর আর আলুটাকে ভেজে না নিলে কিন্তু একটা অন্যরকম গন্ধ আসতে পারে, আশা করি আসবে না, সেদ্ধ করা হয়েছে। তাও ভেজে নিলে ডুমুরটা একটু খেতে বেশি টেস্টি লাগবে। যে কোনো জিনিস ভেজে রান্না করলে বেশি সুন্দর লাগে খেতে। তো তোমরা ভেজেই ট্রাই করো। আমি এরপরে ভেজে নামিয়ে নেব। আমি এই বাটিটাতে নামিয়ে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট। তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, নামাতেও পাচ্ছি না, সমস্যা হচ্ছে। আবার প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার একটু তেলের পরিমাণটা আরেকটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দেওয়ার পরে এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা। জিরে ধনে বাটা শুধু জিরে দিয়েও তোমরা করতে পারো, আমি একটু ধনে অ্যাড করেছি। আর ধনেটা ভালোই লাগে, আমাদের বাড়ি খাওয়া হয়। যে এটা আমি নিরামিষ ডুমুরের তরকারি করছি, তো পেঁয়াজ রসুন এটাতে দেবো না। এরপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দেওয়ার কারণ কালারটা খুব ভালো আসবে। এটা আমিষ করে খেলে আরও সুন্দর লাগে খেতে। এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও ট্রাই করতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে খেলেও অনেক টেস্টি হয়। আমি পরে ট্রাই করেছিলাম। তো আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে মশলাটাকে কষিয়ে এবার ডুমুর আলু ভেজে রাখা ডুমুর আলুটা দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা ডুমুর আলুটা দিয়ে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব। যত কষানো হবে এটা ততটাই টেস্টি হবে, যেমন মাংসটা যতটা কষানো হয় ততটাই টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছি আমি লাল লাল করে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাকে আমি মাখামাখাই করব, ঝোলঝোল করব না, এটা মাখা খেতেই বেশি টেস্টি লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে কেমন তেল ছেড়েছে, খুব ভালো হয়েছিল খেতে। আর আমাদের এটা ফুটছে। এবার আলু ডুমুরগুলো গলার অপেক্ষা ভালো করে গলে গেলে আমরা এটাকে নামিয়ে নিয়েই পরিবেশন করব। সবাই খেয়ে খুব ভালো বলেছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এরপরে আমি দিচ্ছি গরম মশলা, অল্প একটু গরম মশলাটা না দিলেও হয়, তাও একটু দিলাম, ভালো লাগবে। গরম মশলাটা দিয়ে হালকা চালকা নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি এটাকে নামিয়ে নেবো। আর একটু ফুটলেই এটাকে নামিয়ে নেবো। দেখো পিছনে বসে কি ঢং করছে ক্যামেরার সামনে, এক নম্বরের ঢঙি মাসি। তো আমার আলুগুলো ভালো মতো গলে গেছে, আমি দেখে নিচ্ছিলাম খুন্তি দিয়ে যে আলুগুলো গলেছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো ভালো মতো গলে গেছে। তো আমাদের ডুমুরটা প্রায় রেডি। তো এবার আমরা নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল লাল, কি টেস্টি হয়েছে দেখতে, ওয়াও।
আমি এবার এটাকে নামিয়ে নিই। দেখেই খেতে ইচ্ছে করছে, সবাই বলছিল দেখেই খেতে ইচ্ছে করছে, আমারও দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। জাস্ট কালারটা দেখো বন্ধুরা, জাস্ট কালারটা দেখো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। তো টাটা,